প্রিয় দর্শক, আজকে আমরা বাইবেল থেকে যীশু খ্রিস্ট কিভাবে একটি মৃত বালিকাকে জীবন দান করলেন আর একজন স্ত্রীলোককে কিভাবে সুস্থ করলেন আমরা মতির লেখা থেকে আজকে শুনব। মতি 9 অধ্যায় 18 থেকে 26, লুক 8 অধ্যায় 40 থেকে 56। যীশু যখন নৌকায় করে আবার সাগরের অন্য পারে গেলেন, তখন তার চারপাশে অনেক লোক এসে ভিড় করল। তিনি তখনও সাগর পারে ছিলেন। সেই সময় যায়ের নামে যিহুদি সমাজঘরের একজন নেতা সেখানে আসলেন এবং যিশুকে দেখে তার পায়ের উপর উবুর হয়ে পড়লেন। তিনি যিশুকে মিনতি করে বললেন, আমার মেয়েটা মারা যাওয়ার মতো হয়েছে। আপনি এসে তার উপর আপনার হাত রাখুন, তাতে সে সুস্থ হয়ে উঠবে। তখন যিশু তার সঙ্গে চললেন। অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং তার চারপাশে ঠেলাঠেলি করছিল। সেই ভিড়ের মধ্যে একজন স্ত্রীলোক ছিল যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল আর তার যা কিছু ছিল সবই সে খরচ করেছিল, কিন্তু ভালো হবার বদলে দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছিল। যিশুর বিষয় শুনে সে ভিড়ের মধ্যেই যিশুর ঠিক পিছনে এসে তার চাদরটা ছুঁলো, কারণ সে ভেবেছিল যদি কেবল তার কাপড় সে ছুঁতে পারে তাহলে সে ভালো হয়ে যাবে। যিশুর চাদরটা ছোঁবার সঙ্গে সঙ্গেই তার রক্তস্রাব বন্ধ হলো এবং সে তার নিজের দেহের মধ্যেই বুঝতে পারল তার অসুখ ভালো হয়ে গেছে। যিশু তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার কাপড় ছুঁলো? তার শিষ্যরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে, আর তবু আপনি বলছেন কে আপনাকে ছুঁলো? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবু যিশু চারিদিকে তাকাতে লাগলেন। সেই স্ত্রীলোকটির যা হয়েছে তা বুঝে সে কাঁপতে কাঁপতে এসে যিশুর পায়ে পড়ল, সব বিষয় জানালো। যিশু তাকে বললেন, মা, তুমি বিশ্বাস করেছো বলে সুস্থ হয়েছ। শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। যিশু তখনও কথা বলছিলেন। এমন সময় সেই সমাজঘরের নেতা যায়ের ঘর থেকে কয়েকজন লোক এসে যায়েরকে বলল, আপনার মেয়েটা মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবেন না। সেই লোকগুলোর কথা শুনে যিশু যায়েরকে বললেন, ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন। যিশু কেবল পিতর যাকুব ও যাকুবের ভাই যোহনকে তার সঙ্গে নিলেন। পরে যায়েরের বাড়িতে এসে তিনি দেখলেন খুব গোলমাল হচ্ছে। লোকেরা জোরে জোরে কান্নাকাটি করছে। যিশু ভিতরে গিয়ে লোকদের বললেন, আপনারা কেন গোলমাল ও কান্নাকাটি করছেন? মেয়েটি মারা যাননি, ঘুমাচ্ছে। এই কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগলো। তখন যিশু তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির মা বাবা এবং তার সঙ্গের শিষ্যদের নিয়ে মেয়েটির যে ঘরে ছিল সেই ঘরে ঢুকলেন। মেয়েটির বয়স ছিল 12 বছর। যিশু মেয়েটির হাত ধরে বলল, তালিতা কুম, অর্থাৎ খুকি, তোমাকে বলছি উঠো। আর তখনই মেয়েটি উঠে হেঁটে বেড়াতে লাগলো। এই ঘটনার কথা কাউকে না জানাবার জন্য যিশু ওর আদেশ দিলেন এবং মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন।